আমরা আজকে আলোচনা করব গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিন্স অ্যান্ড ফর বা সিন্স ভার্সেস ফর তোমরা বলতেই পারো। এবার তোমাদের মনে হতে পারে এটা নতুন আর কি, নতুন জিনিস কি, এটা তো আমাদের অনেকেরই জানা, অনেকে এটা জানি। তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু বিষয়টা তোমরা যতটা সহজ ভাবছো ততটা নয়, ঠিক আছে? একটুখানি এখান থেকে যদি মডারেট লেভেলের কোশ্চেন দেওয়া হয় না, তাহলে কিন্তু ম্যাক্সিমাম লোক ভুল করে আসে, ঠিক আছে? তো এখানে আমরা সিন্স অ্যান্ড ফর বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং এখানে আমরা ওভারঅল বলে যাব না, মানে একটু ডেপথে গিয়ে আলোচনা করব, যাতে তোমাদের মডারেট যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আসলে অনেকেই সবাই ফেল করে যায় এই জায়গাটায়, বাট তোমরা যেন ফেল না করো তার চেষ্টা আমি আজকের ভিডিওতে করব। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা আজকের ভিডিওটা এটা দেখার পরে তোমাদের এই সিন্স অ্যান্ড ফর নিয়ে আর কোনো ডাউট থাকবে না আশা করি, ঠিক আছে? তো আমরা এটা আলোচনা করব, অনেকগুলো প্র্যাকটিসও তোমাদের করাবো, এক্সাম্পল আছে সেখানে দেখব। তো আমরা যেমনটা বললাম একটু মডারেট লেভেলের কোশ্চেনের দিকে ফোকাস করে, মানে আমি বলতে চাইছি যে ডব্লিউবিসিএস লেভেলের যে কোশ্চেনগুলো হয় এখান থেকে, তাই তো? তারপরে আমরা বলতে পারি এসএসসি সিজিএলের যে লেভেলের কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে, বা আমাদের স্কুল সার্ভিস কমিশন এসএসসির যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোর ধরন অনুযায়ী বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব সিন ভার্সেস ফর। তো এটা তোমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে চলে আসছি, দেখো। আচ্ছা, সিন্স অ্যান্ড ফর আমরা আলোচনা করব, তার আগে বলে দিই এই সিন্স অ্যান্ড ফরের আমরা আলোচনা করতে গেলে এটা মোটামুটি এখান থেকে তিন ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে? একটা টেন্স রিলেটেড, আর একটা প্রিপোজিশন, আর একটা কনজাংশন রিলেটেড কোশ্চেন হয়, ঠিক আছে? তো আমরা সব রকমভাবে এখানে আলোচনা করব এবং আজকের ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ার করব। এই তিন লেভেলের কোশ্চেন হয়, এবং তার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটাই প্রিপোজিশন লেভেল থেকে বা প্রিপোজিশনের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে এই জায়গাতে। তো আমি সেখানেই চলে যাচ্ছি, দেখো। তার আগে আমরা একটুখানি এখানে বলে নিই। আচ্ছা, এখানে দেখো, তারপরে আমি যাচ্ছি তোমাদের যে জিনিসটা আমি বলতে চাইছি এটা বুঝে নিলে আরও ক্লিয়ার হবে। এখানে বলছে দ্য প্রিপোজিশন সিন্স অ্যান্ড ফর আর বোথ ইউজ টু টক অ্যাবাউট টাইম। এটা মেনলি টাইম রিলেটেড একটা প্রিপোজিশন, ঠিক আছে? একটা টাইম রিলেটেড প্রিপোজিশন, নো ডাউট। কারণ এই সিন্সের দ্বারা আমরা কি বোঝাই, পয়েন্ট অফ টাইম বোঝাই, এবং আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝাই। এবার এই জিনিসটা কি আমাদের একটুখানি বুঝতে হবে, পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইমটা কি, এটা একটুখানি বুঝতে হবে। আমি তোমাদের একটা স্লাইডে নিয়ে যাচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইডে। এখানে দেখো, আমি তোমাদেরকে বলছি, আমি বললাম 3 PM, 3 PM টু 6 PM। এখানটায় দেখো, এই 3 PM টু 6 PM এখানে একটা 3 ঘন্টার গ্যাপ আছে, তাই তো? এখানে একটা 3 ঘন্টার গ্যাপ আছে। তো আমরা যখন প্রিপোজিশন, আমরা যখন সিন্স অ্যান্ড ফর ব্যবহার করব এই জায়গার ক্ষেত্রে, তো কীভাবে ব্যবহার করবো? এই যে 3 ঘন্টা, এটা কিন্তু কি পিরিয়ড অফ টাইম। এই দেখো, এই 3 থেকে এই 3 মানে 6 ঘন্টা টাইম ট্রাভেল, তো এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম অথবা ডিউরেশন অফ টাইম। আর পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, ফর। বাট এখান থেকে কোনো যদি স্টার্টিং পয়েন্ট থেকে বা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বলে দেয়, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা কিন্তু সিন্স ব্যবহার করব। মানে যদি এই 3 PM এর কথা বলে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সিন্স। বোঝা গেল? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট বা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম। সিন্স ব্যবহার হয় এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, এই জায়গাটা এসে যদি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, সিন্স পয়েন্ট অফ টাইম কি বলছে, আই স্পেসিফিক স্টার্টিং পয়েন্ট ইন দ্য পাস্ট আনটিল নাও। পাস্টের কোনো একটা স্টার্টিং পয়েন্ট বা স্পেসিফিক একটা টাইম পিরিয়ডকে বোঝায়। আর ডিউরেশন, আর ফরটা কি বলছে দেখো, ডিউরেশন অর লেন্থ অফ টাইম। তো আমরা যদি এখানটায় আসি, দেখো এই 3 ঘন্টা, এই 3 থেকে 6টা, 3 থেকে 6টা, মাঝখানে 3 ঘন্টার গ্যাপ, এই 3 ঘন্টা কি একটা ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। তো এটাকে বোঝাতে আমরা ফর ব্যবহার করব। বাট এখানে যদি স্টার্টিং পয়েন্ট বা পয়েন্ট অফ টাইম বোঝাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিন্স ব্যবহার করব। মানে সিন্স 3 PM, আর এই যে এটা ফর 3 আওয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আমি তোমাদের আরও এক্সাম্পল এখানে প্রচুর আছে, আমি তোমাদের এক্সাম্পলগুলো করাবো, আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে কিছু বলার আছে, দেখো একটুখানি দেখে নাও। তো যেমনটা বললাম, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমকে বোঝায়, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম। এখানে তুমি এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020, সিন্স 2020। তো 2020 কি, এটা একটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম না? এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? কারণ অতীতের 2010-এর একটা ঘটনা, মানে মেনশন করে দিয়েছে, একদম এক্স্যাক্ট একটা টাইম বলে দিয়েছে, তাই এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি।
ওকে, বোঝা গেল। আর এই জায়গাটা দেখো, আই হ্যাভ লিভড ফর 10 ইয়ার্স, এখানে 10 বছরের একটা টাইম ট্রাভেল বা 10 বছরের ডিউরেশন বোঝাচ্ছে। এই 10 বছরটা তো যে কোনো 10 বছর হতে পারে, মানে আমি বলতে চাইছি দেখো, আমি বললাম 20 থেকে 30, আবার বললাম আমি 40 থেকে 50, আমি আবার বললাম 60 থেকে 70। তো এখানে দেখো সবগুলো 10-এর করে গ্যাপ আছে, সব 10 বছরের গ্যাপ, তাই তো। তো এখানে আমি যেটা বলতে চাইছি, তো এই যে 10 বছরের কথা বলা হচ্ছে, এই 10 বছর, এই তিনটে 10 বছরের যে কোনো একটা হতে পারে। এই 10 বছরটাও হতে পারে, এই 10 বছরটাও হতে পারে, এই 10 বছরটাও হতে পারে। এটা কোনো এক্স্যাক্ট পয়েন্ট না, এটা হচ্ছে ডিউরেশন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, বাট এক্স্যাক্ট কোনো সময় বোঝাতে, এক্স্যাক্ট কোনো টাইম বোঝাতে আমরা, পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। এখানে সেটাই বলা হচ্ছে, সিন্স ব্যবহার হয় পয়েন্ট অফ টাইম অথবা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, আর ফর ব্যবহার হয় পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, ঠিক আছে। এখানে দেখো সেটাই বলা হচ্ছে, ডিউরেশন অর লেন্থ অফ টাইম। গট ইট, এইটুকু বোঝা গেল। এবার আমাদের পরে আরও অনেক কিছু বিষয় আছে, আমরা সেখানে যাবো। আচ্ছা, এখানে কি বলছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে বলছে বোথ আর কমনলি ইউজড উইথ পারফেক্ট টেন্সেস। এই দুটোই যে সিন্স অ্যান্ড ফর, এই দুটো মোটামুটি আমরা পারফেক্ট টেন্সেও মানে পারফেক্ট টেন্সে মেনলি ব্যবহার করে থাকি। পারফেক্ট টেন্সের কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা মেনলি ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট পাস্ট টেন্সেও কিন্তু ব্যবহার হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও ব্যবহার হয়, আমরা সেখানেও যাব। তাহলে এগুলো মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট পারফেক্ট টেন্স, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, আরও একটা জিনিস এখানে বলার আছে তোমাদের, যেমনটা আমি বললাম, আমি দুটো সেন্টেন্স লিখছি তোমাদের জন্য। হি হ্যাজ বিন absent, he has been absent since Sunday। আর একটা সেন্টেন্স লিখলাম, he has been absent since I left। এখানে দেখো দুটো সিন্স ব্যবহার হয়েছে, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। বোঝা গেল? দুটো ক্ষেত্রেই কিন্তু সিন্স ব্যবহার হয়েছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, এই যে সিন্স আর এই সিন্স দুটোর কিন্তু পার্টস অফ স্পিচ আলাদা। এখানে দেখো এই সিন্সের পরে একটা সানডে আছে, এই সানডেটা হচ্ছে কি অবজেক্ট, কার অবজেক্ট? এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এটা হচ্ছে একটা প্রিপোজিশনের অবজেক্ট। তো এখানে সিন্স কিন্তু প্রিপোজিশন, কিন্তু এই সিন্সটার পরে দেখো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর সাবজেক্ট ভার্ব মিলে কি তৈরি হয়? একটা ক্লজ তৈরি হয়, সাবজেক্ট ভার্ব মিলে। আর এদিকে এটা একটা ক্লজ। এবার দুটো ক্লজকে কানেকশন করে কে বা সংযোগ করে কে? যে করে সেটা হচ্ছে কি কনজাংশন। তো এখানে এই সিন্স দেখো কনজাংশনের কাজ করছে, এই সিন্স প্রিপোজিশনের কাজ করছে, এই সিন্স কনজাংশনের কাজ করছে। ওকে, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, তাই এটা কনজাংশন, এখানে প্রিপোজিশন। মানে আমার বলার উদ্দেশ্য কিন্তু এটাই হলো যে সিন্স কিন্তু প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হয়, কনজাংশন হিসেবেও ব্যবহার হতে পারে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এবার আমরা এখানে যেটা বললাম সেটা আরও একটু মানে ক্লিয়ার করবো। এই যে সিন্স, দেখো সিন্স কি বলছে, ইন্ডিকেটস দ্য এক্স্যাক্ট স্টার্টিং পয়েন্ট অথবা পয়েন্ট অফ টাইম, যেটা আমরা বলে এসেছি। এখানে কয়েকটা এক্সাম্পল দেখো, তারপরে তোমাদের কিন্তু প্র্যাকটিস আছে অবশ্যই, এই যেগুলো আমরা প্র্যাকটিস করব। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স মানডে। দেখো মানডে একটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট দিনের কথা বলছে, তাই এখানে এর আগে আমরা সিন্স ব্যবহার করব, ঠিক আছে। সিন্স মানডে, সিন্স 2015 এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম। সিন্স লাস্ট ইয়ার, এখানে দেখো সিন্স লাস্ট ইয়ার মানে একদম শেষের বছর নির্দিষ্ট করে বলে দিচ্ছে, 2015, নির্দিষ্ট করে মানডের কোনো একটা দিনের কথা বলে দিচ্ছে, তাই এদের আগে কিন্তু সবগুলোর আগে সিন্স ব্যবহার হয়। ওকে, বাট ফরের ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস, আমি আসছি সেখানে।
দেখো, তাই বলছে যে সিন্স কী করে, ইন্ডিকেটস দ্য এক্স্যাক্ট পয়েন্ট, এক্স্যাক্ট স্টার্টিং পয়েন্ট অথবা পয়েন্ট অফ টাইম, ফর ইন্ডিকেটস দ্য লেন্থ অফ টাইম আর ডিউরেশন অফ টাইম। এই দুটো কথা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, লেন্থ অফ টাইম অথবা ডিউরেশন অফ টাইম, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং এখানে তোমাদের মেমোরি টিপস একটা আসে, আমি যাব সেখানে। তো এখানে মোটামুটি স্ট্রাকচারটা বলা আছে, দেখো সাবজেক্ট হ্যাজ হ্যাভ, এর সঙ্গে পাস্ট পার্টিসিপেল, তারপরে ফর, তারপরে হচ্ছে ডিউরেশন অফ টাইম। এটা তোমরা সকলে জানো টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে, বাট এটা আমরা এখানে স্কিপ করছি, আমরা এক্সাম্পলটা সহকারে ভালোভাবে বুঝবো। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 days, ফর 3 days। দেখো এখানে ফর 3 days 3টে দিনের কথা তো বলে দিয়েছে, বাট এটা কিন্তু ডিউরেশন অফ টাইম, পয়েন্ট অফ টাইম না। কারণ এই 3টে দিনের কথা বলেছে, যে কোনো 3টে দিন হতে পারে। একটা মাস আমরা বলতে পারি 1 থেকে 30, এই 30-এর মধ্যে যে কোনো 3টে দিন হতে পারে। আমি বলতে পারি যে 25 থেকে 28, এখানে 3 দিনের গ্যাপ, এই 3 দিনও হতে পারে। অথবা আমি বলতে পারি 17 থেকে 20, মাঝখানে 3 দিনের গ্যাপ, এই 3 দিনের গ্যাপ, এই 3 দিনও হতে পারে। তো যে কোনো 3টে দিন হতে পারে, তাই এখানে এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, কোনো এক্সাক্ট টাইম নয়, স্টার্টিং পয়েন্ট না, তাই এখানে ফর হবে। ঠিক আছে। দে হ্যাভ লিভড ইন প্যারিস ফর 8 years, তারা 8 years ধরে প্যারিসে বসবাস করছে, 8 বছর ধরে। ঠিক আছে, 8 বছর ধরে প্যারিসে বসবাস করছে, এই 8 বছর যে কোনো 8 বছর হতে পারে। আই হ্যাভ নট সিন হার ফর এ ইয়ার, আমি 1 বছর ধরে তাকে দেখিনি। এই 1 বছরটা যে কোনো বছর হতে পারে, বাট এখানে যদি এরকম বলে দিত, এই ইয়ারটা না দিয়ে এখানে যদি বলে দিত আই হ্যাভ নট সিন হার 2015, তাহলে কি এখানে ফর হতো? আই হ্যাভ নট সিন হার ফর 2015, নো, এখানে ফর হতো না, তাহলে কিন্তু এখানে সিন হতো, সিন্স হতো। ঠিক আছে, আই হ্যাভ নট সিন হার সিন্স 2015। ওকে, বোঝা গেল? তো এখানে এই ইয়ার বলে দিয়েছে, তাই এখানে ফর আসে, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, আর এখানে কিন্তু একটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই সিন্স হবে। বোঝা গেল? আরও ক্লিয়ার করবো তোমাদের বিষয়টা, এই জায়গাটা একটুখানি দেখে নাও। এটা একটা চার্টের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে কি বলছে, টাইম টাইপ, এখানে হচ্ছে ইউজ, আর এখানে হচ্ছে এক্সাম্পলস। কালারটা চেঞ্জ করে নিই। দেখো, পয়েন্ট অফ টাইম বা স্পেসিফিক ডে, স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যেমন স্পেসিফিক টাইমের কথা বললে সিন্স 9 AM, স্পেসিফিক ডের কথা বললে সিন্স মানডে, স্পেসিফিক ইয়ারের কথা বললে সিন্স 1995, সিন্স চাইল্ডহুড, এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আর ডিউরেশন অফ টাইম মানে এখানে পয়েন্ট অফ টাইম অ্যাকচুয়ালি যে জিনিসটা বলে দিয়েছে, সেই পয়েন্ট অফ টাইম অ্যাকচুয়ালি কেমন হয় সেটা এখানে বলে দিয়েছে। এই যে সিন্স 9 AM, সিন্স মানডে, সিন্স 1995, সিন্স চাইল্ডহুড, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম বা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, আর এক্ষেত্রে ডিউরেশন বা পিরিয়ড বোঝাতে বা লেন্থ বোঝাতে, লেন্থ অফ টাইম বোঝাতে আমরা ফর ইউজ করি। দেখো, ফর 2 hours, 2 ঘন্টার জন্য, ফর 3 weeks, ফর এ লং টাইম, ফর এজেস, এইগুলো হচ্ছে কি পিরিয়ড অফ টাইম বা লেন্থ অফ টাইম, এক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ওকে, আচ্ছা, টেন্সে কোন কোন টেন্সে আমরা এগুলোর ব্যবহার দেখে থাকি? যেমনটা বললাম, আমরা নর্মালি পাস্ট টেন্সে কি সিন্সেরও ব্যবহার হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে ফরেরও ব্যবহার হয়, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফরেরও ব্যবহার হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়, ফরও ব্যবহার হয়। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু সিন্সও ব্যবহার হবে, ফরও ব্যবহার হবে। আবার আমি তোমাদের বলেছিলাম যে পাস্ট টেন্সের ক্ষেত্রেও হয়, হ্যাঁ এটাও হয়। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বা পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিন্সও ব্যবহার হয়, ফরও ব্যবহার হয়। বুঝা গেল? এক্সাম্পল হিসেবে আমরা এখানে লিখতেই পারি, যেমন আমি এখানে লিখতে পারি আই হ্যাভ লিভড হিয়ার, I have lived here since Monday, এরকম লিখতে পারি, বা since 2010। ঠিক আছে, since 2010 এরকম লিখতেই পারি। তারপরে ফরের ক্ষেত্রেও আমরা এখানে একটা সেন্টেন্স যদি লেখার চেষ্টা করি, হি হ্যাজ স্টাডিড, আমরা এরকম লিখতেই পারি, হি
has studied he has studied for 2 hours, জাস্ট একটুখানি লিখে দিলাম মানে এক্সাম্পল হিসেবে। তো এই যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা লিখতে পারি যে কোনো এক্সাম্পল আমরা এখানে লিখতেই পারি। দেখো এই যে পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমরা লিখতে পারি। আমি যদি তোমাদের পাস্ট পারফেক্টের একটা লিখে দেখাই, যে কোনো একটা সেন্টেন্স লেখাই যায়, ঠিক আছে। শি হ্যাজ বিন স্টাডিং, she has been studying since 8 a.m. দেখো এটা হচ্ছে কি পাস্ট পারফেক্টের একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল। তো এরকম মোটামুটি আমরা লিখতেই পারি, মানে এই টেন্সগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে কমনলি মিস্টেক যেটা হয়ে থাকে এবং কিছু মেমোরি টিপস আমি তোমাদের বলেছিলাম সেটা দেখাবো। মেমোরি টিপসটা আগে একটু বলে নিই। দেখো ইউজ সিন্সটা মোটামুটি কোন টাইমে ব্যবহার করবে, হোয়েন ইউ ক্যান পুট এ স্পেসিফিক ডেট অর পয়েন্ট ইন টাইম। স্পেসিফিক কোনো ডেট অর কোনো স্পেসিফিক টাইম বোঝালে তোমরা সেক্ষেত্রে সিন্স ব্যবহার করবে, ওকে। আর ইউজ ফর হোয়েন ইউ ক্যান আনসার দ্য কোশ্চেন হাউ লং। তুমি কোনো একটা কোশ্চেনে তোমার যদি মনে আনসার আছে যে হাউ লং, মানে একটা এই যে কত সময়ের জন্য, একটা টাইম পিরিয়ড বোঝায়, সেক্ষেত্রে তুমি ফর ব্যবহার করবে। হাউ লং মানে হচ্ছে আমি বলতে পারি যেগুলো আমরা আগে করে এসেছি, হাউ লং মানে ফর 2 hours, তাই তো, ফর 2 hours, ফর 7 days, এইরকম একটা, এই দেখো হাউ লং কত টাইম, একটা কোশ্চেন আসছে না, একটা মনে একটা কোশ্চেন জাগছে যে কত সময়ের জন্য, সেই ক্ষেত্রে ফর ব্যবহার করবে। আর এটা তো বললাম স্টার্টিং স্পেসিফিক ডেট, যেমন আমরা আগেও করে এসেছি, সিন্স 2010, সিন্স মানডে, এইগুলো বোঝা গেল, এরকম এটা একটু মাথায় রাখবে। আর এখানে যেটা মোটামুটি আমরা অনেক সময় ভুল করে থাকি, যেটা ইনকারেক্ট সেন্টেন্স, এটা আই হ্যাভ বিন হিয়ার সিন্স 5 hours। দেখো 5 hours বলছে, এটা কি এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম না ডিউরেশন অফ টাইম? তো 5 hours-টা যে কোনো 5 hours হতে পারে, একটা দিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো 5 hours-টা হতে পারে, তাই এটা হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম, মানে স্টার্টিং পয়েন্ট কিন্তু নয়, তাই এখানে সিন্স ব্যবহার চলবে না, এটা কিন্তু ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে ফর, কারণ এই 5 hours এটা কি একটা ডিউরেশন অফ টাইম অথবা লেন্থ অফ টাইম, ঠিক আছে। এখানে আরেকটা সেন্টেন্স দেখো, শি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 2005। সে 2005 থেকে লন্ডনে আছে। তো এই যে 2005, এটা হচ্ছে কি একটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম না, বা হচ্ছে একটা স্টার্টিং টাইম না, তাই এখানে ফর কিন্তু ব্যবহার করা চলবে না। এটা যেহেতু এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, তাই এখানে আমরা সিন্স ব্যবহার করব। এই জিনিসটাই তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে, এবং এরপরে আরও কয়েকটা এক্সাম্পল আছে, সেগুলো আমরা সলভ করব। আরও বিষয়টা চেষ্টা করবো তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার করার, বোঝা গেল? তো এখানে মোটামুটি আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স, আর হচ্ছে ডিউরেশন অফ টাইমের জন্য ফর। এই জিনিসটা মেন জিনিস এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, কয়েকটা এক্সাম্পল আছে, তোমাদের 10টা মতো এক্সাম্পল আছে। দেখো আমি চেষ্টা করবো তোমাদের এখানে আরও ভালোভাবে বিষয়টা ক্লিয়ার করার। ফার্স্ট সেন্টেন্স কী বলছে দেখো, আই হ্যাভ নোন হিম সিন্স ফর উই ওয়ার ইন কলেজ। আমরা যখন কলেজে ছিলাম তখন থেকে আমি তাকে চিনি। তো কোন সময়ের একটা অতীতের একটা এক্স্যাক্ট টাইমের কথা বলছে, অতীতে সেই কলেজে ছিল সেই সময়ের একটা কথা বলছে, তাই না? তাই এখানে সিন্স হবে না ফর হবে? এখানে অবশ্যই সিন্স হবে, কারণ অতীতের একটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইমের কথা বলছে। দে লিভড ইন প্যারিস 10 years, সিন্স হবে না, এখানে ফর হবে। দে লিভড ইন প্যারিস সিন্স অর ফর 10 years। দেখো 10 বছর আমি যেটা তোমাদের বলেছি, 10 থেকে 20, 40 থেকে 50, 70 থেকে 80, সবগুলো 10 করে গ্যাপ। তো এখানে মোটামুটি 10 বছরের কথা বলা হচ্ছে, যে কোনো 10 বছর হতে পারে, তাই এটা কি ডিউরেশন অফ টাইম বা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম নয়। এক্স্যাক্ট টাইম হলে
তাহলে আমরা এখানে সিন্স ব্যবহার করতাম। এটা যেহেতু 10 বছরের কথা বলছে, এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, তাই ফর হবে। দে হ্যাভ লিভড ইন প্যারিস ফর 10 ইয়ার্স। ওকে, শি হ্যাজ বিন ওয়েটিং সিন্স ফর 2 আওয়ার্স। দেখো এখানে 2 ঘন্টার কথা বলছে, কী হবে তাহলে? 2 ঘন্টা, যে কোনো 2 ঘন্টা হতে পারে, তাই এখানেও কিন্তু ফর হবে, সিন্স হবে না। শি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। বোঝা গেল? আর টেন্সগুলো দেখেছে তো মোটামুটি, যেমনটা আমি তোমাদের বলেছিলাম, এখানে আই হ্যাভ নোন হিম মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ লিভড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শি হ্যাজ বিন ওয়েটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, উই হ্যাভ বিন ফ্রেন্ডস ড্যাশ চাইল্ডহুড। এখানে চাইল্ডহুড মানে কি একটা এক্সাক্ট পয়েন্ট অফ টাইম বলে দিচ্ছে। চাইল্ডহুড, তারপরে আমাদের হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড, তারপরে আমাদের ওল্ড এজ, এগুলো এক্সাক্ট পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? তাই এক্ষেত্রে এই যে চাইল্ডহুড, এক্ষেত্রে আমরা এক্সাক্ট পয়েন্ট অফ টাইম, তাই আমরা এখানে সিন্স ব্যবহার করব। উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড, সেই চাইল্ডহুড থেকে আমরা বন্ধু ছিলাম। আর একটা জিনিস হচ্ছে এই সিন্স আর ফ্রমটাও মোটামুটি এই যে এক্সাক্ট পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এবার কথা হচ্ছে এই যে সিন্স আর ফ্রম কোন জায়গাটায় ব্যবহার হবে, দুটো জায়গাতেই আমরা মোটামুটি দুটোই ব্যবহার করতে পারি। এবার সেই ক্ষেত্রে আমাদের টেন্সটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। টেন্স মোটামুটি পারফেক্ট টেন্সে হলে আমরা সেখানে সিন্স ব্যবহার করব। বাট এই যে পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা কিন্তু এটাও ব্যবহার করে থাকি, ফ্রমও কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু যদি টেন্সটা কিন্তু পারফেক্ট টেন্সে ফ্রম ব্যবহার হয় না। যদি টেন্সটা পারফেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আমরা ফ্রম সিন্স ব্যবহার করব। আর আমরা এরকম আমি একটা সেন্টেন্স লিখছি তোমার বোঝার সুবিধার্থে। দেখো তো এই সেন্টেন্সটা কি হবে। আমি লিখলাম she is working here since or from Monday। এখানে কি হবে? সিন্স হবে, না ফ্রম হবে? শি ইজ ওয়ার্কিং হিয়ার সিন্স অর ফ্রম মানডে। তো এখানে দেখো এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, তাই এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে না, কারণ সিন্স আমরা নর্মালি পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তাই এখানে ফ্রম কিন্তু মানে উত্তর হবে, কিন্তু দুটোই কিন্তু পয়েন্ট অফ টাইমকে বোঝায়। বোঝা গেল? এটা ক্লিয়ার করার ছিল, জাস্ট একটু বুঝে নেবে। তারপরে দেখো শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স অর ফর লাস্ট উইক। লাস্ট উইক বলে দিয়েছে, এই যে লাস্ট উইক, তাহলে শি হ্যাজ বিন অ্যাবসেন্ট লাস্ট উইক, সিন্স লাস্ট উইক হবে না ফর লাস্ট উইক হবে? কি হবে এখানে বলো? এখানে তো অ্যাকচুয়ালি লাস্ট উইক বলেই দিয়েছে, মানে এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে, পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে। এই যে গত যে উইকটা গেল সেটার কথা বলছে, তাই এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, তাই এক্ষেত্রে সিন্স, ফর হবে না। ঠিক আছে, এইবার আরও একটা ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটা দেখো, একই রকম সেন্টেন্স দেখো, শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফর লাস্ট 2 উইকস। এখানে ছিল লাস্ট উইক, এখানে আছে লাস্ট 2 উইকস। এই ক্ষেত্রে কী হবে? সিন্স হবে না ফর হবে? বলো। আরও একটা কথা, এই জায়গাটায় আমি যদি এই যে লাস্ট উইকটা না দিয়ে, সাপোজ আমি লাস্ট উইকটা দিলাম না, আমি এখানে লাস্টটা দিলাম না, আমি লিখলাম শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স অর ফর এ উইক। বলো তো তাহলে কি হবে? সাপোজ এখানে লাস্টটা আমি দিলাম না, লাস্টটা মনে করো নেই, তাহলে শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফর এ উইক। একটা সপ্তাহ থেকে একটা সপ্তাহ ধরে সে অ্যাবসেন্ট আছে। তো এখানে এক সপ্তাহের কথা বলা হচ্ছে, এই এক সপ্তাহটা যে কোনো এক সপ্তাহ হতে পারে, একটা মাসের যে কোনো এক সপ্তাহ। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু ফর হতো, ফর এ উইক হতো, যেহেতু পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। কিন্তু এখানে যেই লাস্ট কথাটি অ্যাড হয়েছে এটা কিন্তু স্পেসিফিক একটা টাইমের কথা বোঝাচ্ছে, যে উইকটা এই যে লাস্ট পার হলো, তাই স্পেসিফিক পয়েন্ট বোঝাচ্ছে বা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই কিন্তু সিন্স হলো। বাট এখানে লাস্টটা যদি না হয় এ উইক থাকতো তাহলে কিন্তু ফর হতো, ফর। যাই হোক, আমি এটা মুছে দিচ্ছি, না হলে তোমাদের কনফিউশন হবে। যেখানে যেটা 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 বলছিলাম, এটা কী হবে বলো? এই যে শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফর লাস্ট 2 উইক, এখানে লাস্ট উইক আছে বলে সিন্স করেছি, এখানে আছে লাস্ট 2 উইকস, 2 কথাটা এক্সট্রা আছে।
তাহলে কি হবে, এখানে তোমাদের মনে হতে পারে এখানে লাস্ট উইক মানে স্পেসিফিক একটা টাইম বা পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে, এখানেও লাস্ট উইক আছে, তাহলে সিন্স করবো, বাট না, এখানে সেন্স করলে আনসার হয়ে যাবে ভুল। এখানে আনসার হবে কি, ফর হবে। কেন ফর হবে, এখানে দেখো 2 উইকস প্লুরাল হয়ে গেছে, এখানে 2 উইকস প্লুরাল হয়ে গেছে, তাই প্লুরালের ক্ষেত্রে সিন্স ব্যবহার হবে না, প্লুরালের ক্ষেত্রে ফর ব্যবহার হবে, ঠিক আছে। তাই আর এখানে যেহেতু 2 উইকস বলে দিয়েছে, তাই এখানে মোটামুটি এটা যেহেতু প্লুরাল হয়েছে, তাই এখানে কিন্তু সিন্স হবে না, ফর হবে। গট ইট। চলো নেক্সটটা দেখো, আই হ্যাভ ওয়ার্কড অ্যাট দিস কোম্পানি ড্যাশ 2019। তো এটা তো সহজ বোঝাই যাচ্ছে, সিন্স হবে। তারপরে শি হ্যাজ বিন পার্টিসিপেটিং দ্য পিয়ানো ড্যাশ 3 আওয়ার্স। 3 আওয়ার্স 3 ঘন্টার কথা, এরকম আমরা অনেক জায়গায় করেছি, এই যে 2 আওয়ার্স, তাই না, 2 আওয়ার্স করেছি। তারপরে এখানে 3 আওয়ার্স, তো একই হবে, এখানে ফর হয়েছে, এখানেও ফর হবে। তারপরে বলছে মাই প্যারেন্টস হ্যাভ বিন ম্যারিড সিন্স ফর 30 ইয়ার্স, আবার সেই 30 ইয়ার্সের কথা, কী হবে তাহলে বলো। ফর 30 ইয়ার্স হবে, এখানে ফর হবে, সিন্স হবে না। দ্য শপ হ্যাজ বিন ক্লোজড মানডে, একটা স্পেসিফিক একদম নির্দিষ্ট মানডে বলে দিয়েছে, তাহলে কি, সিন্স হবে। এই ছিল মোটামুটি, আশা করি বুঝতে পেরেছো। তবুও কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আমি তোমাদের নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলাম। আমার একটু এখানে পেন ট্যাবলেট ব্যবহার করি, তো হাতের লেখাটা অতটা ভালো হয় না, চেষ্টা করবো আস্তে আস্তে ভালো করার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরকম কিছু টপিক নিয়ে আমি তোমাদের জন্য আবার নিয়ে আসবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এরকম কোনো মানে যে টপিকগুলো অ্যাকচুয়ালি কনফিউশন হয় সব ক্ষেত্রে, তো এটাও কিন্তু সেরকমই একটা টপিক, খুবই কনফিউজড হয় লোকে এটার জন্য, ঠিক আছে। তো এখানে শেষ করছি আজকের ভিডিও। তারপরে তোমাদের আস্তে আস্তে আমি প্র্যাকটিস সেটও করাবো, চেষ্টা করবো।